দেখ এই অঙ্কটা দেখ, in a SHM u v w with the velocities at distance a b c, ঠিক আছে, তিনটে ডিস্টেন্স মানে ওই আগেরটার মতো, মানে আগে যখন বলতো যে x1 x2 x3 ডিস্টেন্সে v1 v2 v3, সেরকমই বলে দিয়েছে ইউ ভি ডাব্লিউ ডিস্টেন্স গুলো কোনগুলো না এ বি সি, from a fixed point on the straight line which is not the center of force, ঠিক আছে, from a fixed point on the center on the straight line which is not the center of force, then show that, মানে এই যে এবিসি গুলোর মধ্যে কোনোটা সেন্টার অফ ফোর্স কে ইন্ডিকেট করছে না, ঠিক আছে, মানে অরিজিন নয় ঠিক, then show that the period t is given by the equation this, ঠিক আছে, এরকম একটা ডিটারমিনেন্ট দিয়ে একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনের মাধ্যমে ক্যাপিটাল টিটা পাওয়া যাবে আমাদের বলছে, ঠিক আছে, তার লেখা একই আবার প্রথমের, ঠিক আছে, প্রথমের যে লেখাটা সেটা কিন্তু ওই সেম, চলো ওটা একবার লিখেই নিই, লিখে নে, let the equation let the equation describing বা রিপ্রেজেন্টিং যাই বলি না কেন, describing the simple harmonic motion of the particle describing the simple harmonic motion of the particle is given by x equals to a cos omega t plus epsilon, ঠিক আছে, a cos omega t plus epsilon, এই ইকুয়েশনটা দিয়ে আমরা ডেসক্রাইব করছি তার ডিসপ্লেসমেন্টকে বা ডিস্টেন্সটা কভার করছে যতটা টি সময়, তাহলে therefore velocity of the particle at any time t is v equals to dx dt by x dot, তো সেটা কত হচ্ছে, সেটা আবার হয়ে যাচ্ছে a ওমেগা মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি প্লাস এপসাইলন, and this equals to, তাহলে হয়ে যাচ্ছে কত, মাইনাস a ওমেগা root over 1 minus cos square omega t plus epsilon, this is equals to minus a omega root over 1 minus x square by a square, এখান থেকে বসালাম cos equals to x by a, যেহেতু স্কোয়ার আছে তাই x square by a square, এবং a স্কোয়ারটা বাইরে বেরিয়ে কেটে যাবে, তাহলে সেটা কত হচ্ছে মাইনাস a ওমেগা, কেটেই যাবে, তাহলে ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ঠিক আছে, একটুখানি কাজ আগের মতোই, কোনো নতুন কিছু করা হয়নি এখানে, ঠিক আছে, আচ্ছা এবার দেখ, তো যখন এরকম হলো এবার আমাদের কি কি চাইছে ওখানে, এখানে ডান দিক থেকে বাঁ দিক করাটাই বেটার, তাহলে তোরা বুঝতে পারি ডিটারমিনেন্টটাকে ব্রেক করলে সুবিধা হবে, তো এবিসি ডিস্টেন্সে ভেলোসিটি গুলো হচ্ছে ইউভি ডাব্লিউ, ঠিক আছে, সেটা সেটা তাহলে এখানে এক্সপ্রেস করে নিই আগে, তাহলে হিয়ার the velocities at the distance x equals to a comma b comma c are, আচ্ছা এখানে না ভিটাকে লিখিস না,
কারণ ভিটাকে ইউজ করেছে এটা কোয়েশ্চেনে অ্যাজ এ ফিক্সড ভেলোসিটি, কোনো একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট একটা ভেলোসিটি হিসেবে ইউজ করেছে। তো ফলে আমরা আরবিটারি ভেলোসিটি যেটা এনি টাইম টি তে এক্সপ্রেস করছি সেখানে ভিটা না ইউজ করাটাই বেটার, মানে ইউজ করাটা ঠিক হবে না। তো ইউভি ডাব্লু জাস্ট ডিএসডিটি লিখলেই তো আমরা বুঝে যাবো, আর ভি লেখার দরকার নেই। x equals to abc আর u v w, therefore তাহলে u equals to কত হবে এখানে বসিয়ে দেয় এটাতে। ঠিক আছে, এটা ইউজ করতে পারি, এটা ওমেগা, এটা যদি একই রকম লাগছে সেটা অন্য কথা। মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার, সব দিকেই ঝামেলা, যেগুলো আমরা সচরাচর ইউজ করি সবগুলোই কোয়েশ্চেনে লিখে দিয়েছে, চেঞ্জ করতে হবে একটু, কিছু করার নেই, সবগুলো কোয়েশ্চেনে ইউজ করেছে। ক্যাপিটাল এ করে দেয় স্মল গুলোকে, স্মল গুলোকে সব ক্যাপিটাল এ করে দেয়। ঠিক আছে, কারণ দুটোর একই জিনিসের দু রকম মানে একই কোয়েশ্চেনে সেটা হবে না। আর এখানটাই তো গন্ডগোল হয়ে যাচ্ছে, যেখানে এখানে তো স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে যেত তাহলে। এবার ঠিক আছে, হচ্ছে। ঠিক করে নিয়েছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবার এগুলো ভ্যালুগুলো লেখ, ইউটা লিখলাম, ভিটা লেখ, ভিটা হচ্ছে মাইনাস ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হয়েছে, তো এগুলোকে নিয়ে আমরা ডিটারমিনেন্টটা রেডি করবো এবার। ডিটারমিনেন্টটা যেটা চেয়েছে, ডিটারমিনেন্টটা বলেছে দেয়ার ফোর, আমরা এটা আর এইচ এস এর পোর্শনটা আগে নিচ্ছি। ডিটারমিনেন্টটাতে বলেছে হচ্ছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার, ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার, নিচে দিয়েছে হচ্ছে এবিসি কে, এবিসি, অ্যান্ড একদম নিচে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে, ভ্যালুগুলো বসিয়ে দেই। ইউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এখান থেকে পাচ্ছিস, তাহলে পেয়ে যাচ্ছিস কত, ইউ স্কোয়ার যদি করিস তাহলে এ স্কোয়ার, মানে ইউ স্কোয়ার যদি করিস তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্মল স্কোয়ার, তারপরটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেন ওমেগা স্কোয়ার ক্যাপিটাল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে থাকছে এ বি সি, and third row is 1 1 1. This is equal to, তো এটাকে আমরা জাস্ট ব্রেক করলে ইস ওমেগা স্কোয়ার স্কোয়ার, ওমেগা স্কোয়ার স্কোয়ার, ওমেগা স্কোয়ার স্কোয়ার, তিনটে চলে আসছে, এখনো শেষ হয়নি। এ বি সি 1 1 1, এটা একটা ডিটারমিনেন্ট, দুটো ডিটারমিনেন্টের জাস্ট সাবস্ট্রাকশন হিসাবে চলে আসছে। আরেকটা পোর্শন কি আসছে, আরেকটা পোর্শন আসছে হচ্ছে তোর কাছে এই যে মাইনাস ওমেগা স্কোয়ার স্মল স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার স্মল বি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার স্মল সি স্কোয়ার। ঠিক আছে, নিচে থাকছে হচ্ছে এ বি সি 1 1 1। যারা এই সমস্ত করবি না ডিটারমিনেন্টটাকে ব্রেক করেও করতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই, এক্সপ্যান্ড করে করতে পারিস। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওমেগা স্কোয়ার স্কোয়ার যদি কমন নিই, আমি প্রপার্টি ইউজ করে করছি একটু, তাহলে এখানে 1 1 1 থেকে যাচ্ছে, কারণ উপর তিনটে কমন চলে যাচ্ছে, এ বি সি, নিচে 1 1 1। ঠিক আছে, বুঝতেই পারছি এটা জিরো হয়ে যাবে, কারণ দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেছে একই ডিটারমিনেন্টের। ঠিক আছে,
আর এদিক থেকে কমন চলে যাচ্ছে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ প্লাস ওমেগা স্কোয়ার হয়ে গেল। বাকিটুকু পড়ে থাকলো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি 1 1 1। ঠিক আছে, তো এটা প্রথম যে ডিটারমিনেন্টটা সেখানে এটা 0 হয়ে যাচ্ছে, আর সেকেন্ডটাতে ওমেগা স্কোয়ার ইন্টু এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি 1 1 1, এটা অ্যাকচুয়ালি এটা একটা নাম রয়েছে, এটা বিশেষ ধরনের ডিটারমিনেন্ট, এটা হচ্ছে ভ্যান্ডারমন্স ডিটারমিনেন্ট। ঠিক আছে, এটা যেহেতু ডিটারমিনেন্টের অঙ্ক নয়, তোকে ব্রেক করে দেখানোর কোনো দরকার নেই, এটা ডাইরেক্ট আমরা ভ্যালু বসাতে পারি। এটা হচ্ছে ভ্যান্ডারমন্স ডিটারমিনেন্ট বলে একটা ডিটারমিনেন্ট হয় সেটা। ঠিক আছে, এটা প্যাটার্নটাই হবে হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। ঠিক আছে, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, না অ্যাকচুয়ালি এ মাইনাস সি। ঠিক আছে, এটাকে সুবিধা হচ্ছে অ্যাকচুয়াল প্যাটার্নটা এরকম ভাবে থাকে না, অ্যাকচুয়াল প্যাটার্নটা থাকে হচ্ছে রো ওয়াইজ, মানে 1 এরকম ভাবে থাকে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি 1 1 1। ঠিক আছে, তো আমরা ট্রান্সপোজ করে তো লিখতেই পারি, একটা ডিটারমিনেন্টের ট্রান্সপোজিশনের কোনো ভ্যালু চেঞ্জ হয় না, বিকজ ডিটারমিনেন্ট নিজে একটা রিয়েল ভ্যালু, সেটা ট্রান্সপোজিশনের কখনো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না। তো এটাকে আমরা বলি ভ্যান্ডারসমান ডিটারমিনেন্ট। স্যার আরেকবার একটু উপরটা দেখান না। দাঁড়ান, এটা মাঝে মাইনাস কেন হচ্ছে? এই যে এখানে মাইনাস রয়েছে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিকই বলেছিস, মাইনাস তো আমি ভিতরে নিয়ে নিয়েছি, মাইনাস তো ভিতরে নিয়েছি, তাহলে এটা মাইনাস থাকবে। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম যদি হয় তাহলে এই যে ডিটারমিনেন্ট এটা তো 0 হয়ে গেছে, আর বাকি যে পোর্শনটা রয়েছে এটা এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে হচ্ছে, প্রথমে এ স্কোয়ার রয়েছে, এখানে এ দিয়ে সবগুলোকে বিয়োগ করে নিবি, এ মাইনাস বি এ মাইনাস সি, তারপরে কি রয়েছে বি, তাহলে বি এর বি মাইনাস সি, এরকম ভাবে যাবে। ধর আরো থাকতো, তাহলে ধর এখানে একটা ডি বলেও কিছু রয়েছে। ঠিক আছে, এ কিউব দিয়ে শুরু হয়েছে, বি কিউব দিয়ে শুরু হয়েছে, সি কিউব দিয়ে শুরু হয়ে 1 পর্যন্ত গেছে, সেখানে একটা ডিও রয়েছে। অর্থাৎ 4x4 ডিটারমিনেন্ট যদি হতো তাহলে সেক্ষেত্রে লিখতাম এ মাইনাস বি এ মাইনাস সি এ মাইনাস ডি, দেন বি দিয়ে লিখতাম হচ্ছে বি মাইনাস সি বি মাইনাস ডি, অ্যান্ড সি দিয়ে লিখতাম হচ্ছে সি মাইনাস ডি। প্যাটার্নটা বোঝার চেষ্টা কর। ঠিক আছে, এইভাবে চলতো, জিনিসটা এইভাবে চলতো। তাহলে এখানে লিখে নে, মানে অ্যাকচুয়ালি আমি একটু জাস্ট বলে রাখি, এখানটা যখন এসছে এই জিনিসটা, সেটা হচ্ছে ধর x1 স্কোয়ার। ঠিক আছে, x1 স্কোয়ার রয়েছে, তারপর তোর কাছে বলবো x1 ধর 1 রয়েছে, x2 স্কোয়ার x2 আর 1, x3 স্কোয়ার x3 আর 1, এরকম ভাবে যদি থাকে তার মানে জাস্ট একটা এদের প্রোডাক্ট গুলো হবে, যত রকম প্রোডাক্ট পসিবল xi মাইনাস xj টাইপের হবে, এটাকে প্রোডাক্ট সাইন বলা হয়। অর্থাৎ তোর মানে যেরকম সামেশন ai লেখা মানে হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3, এটা আশা করি জানিস, কমপ্লেক্স নাম্বার এই সাইনটা ছিল, এরকম ভাবে চলবে। আর প্রোডাক্ট লেখা মানে হচ্ছে a1 ইন্টু a2 ইন্টু a3, এভাবে চলবে, ঠিক আছে, ডট ডট করে চলবে। এইখানে প্রোডাক্ট গুলো হবে অবশ্যই, অবশ্যই আইটা কিন্তু লেস দেন জে যতক্ষণ হবে ততক্ষণ চলবে। মানে আইটা ধর এখানে ধর x1 মাইনাস x2 হবে, x1 মাইনাস x3 হবে, তারপর আবার x2 মাইনাস x3 হবে, তার মানে প্রথমটার যে সাফিক্সটা সেটা কিন্তু ছোট নিচ্ছে, তারপর এটা বড়। ঠিক আছে, তো যাই হোক, এরকম টাইপেরই জিনিস আমরা এবিসি দিয়েই বুঝি, আমাদের ওরকম ভাবে বোঝার দরকার নেই এখন। এটাকে তাহলে আমরা কি লিখবো বল, এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি, তাহলে দিস ইজ ইকুয়ালস টু, কিন্তু আমাদের প্রমাণটাতে দেখবে একটু উল্টো আছে, সে উল্টোটা মাইনাসটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, চিন্তা নেই। বি মাইনাস সি আছে, ঠিক আছে,
সি মাইনাস এ আর এ মাইনাস বি, এটা ঠিক আছে। এই সি মাইনাস এটা উল্টো আছে, এই উল্টোটা এসছে ওই মাইনাসটা নেই বলে প্রমাণে। ঠিক আছে, এই যে তাহলে এখানে লিখে দে মাইনাসটাকে, যদি মাঝখানের টার্মটার সাথে নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর ওমেগা স্কোয়ারের ভ্যালু বসানো আছে, সেটা হচ্ছে 2 pi by t, that is 4 pi square by t square. হয়েছে? এইচ ডিটারমিনেন্ট, এটার নাম হচ্ছে তোর ভ্যান্ডারমন্স ডিটারমিনেন্ট। এখন তো লিনিয়ার অ্যালজেব্রা থেকে তোর ওই ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা আলাদা করে বাদ দিয়ে দিয়েছে, ওই 11-12 মানে 12-এ যা পড়া হতো সেটাই রয়েছে। আগে ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা যখন ছিল তখন এক্সট্রা আরো কিছু ডিটারমিনেন্টের মানে কাজকর্ম সেখানে শেখানো হতো। স্কেমাপার বইতে দেখবি আছে, লিনিয়ার অ্যালজেব্রার বইতে, অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের যে বইটা রয়েছে ওখানে রয়েছে। হয়েছে সবার? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। আচ্ছা, এইবার যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এটা, এই অঙ্কটার মেনলি কথাটাতে একটু গন্ডগোল আছে আমি যতদূর বুঝতে পারছি, যে বডি ইজ অ্যাটাচড টু অ্যান টু ওয়ান এন্ড অফ অ্যান ইনএক্সটেন্সিবল স্ট্রিং। ঠিক আছে, ইনএক্সটেন্সিবল স্ট্রিং বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে মানে প্রসারণ হবে না, স্ট্রিংটা এক্সটেনশন হবে না, ইনএক্সটেন্সিবল স্ট্রিং, এক্সটেনশন হবে না, স্ট্রিংটার উপর লোড করলেও সেটা ওই রকমই থাকবে। অ্যান্ড the other end moves in a vertical line with n complete oscillation per second. এই যে কথাটা বলছে n complete oscillation per second, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে তোর nটা হলো আমাদের কাছে ফ্রিকোয়েন্সি, প্রতি সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, প্রতি সেকেন্ডে যতগুলো হচ্ছে সেটাকে বলছি n ইকুয়ালস টু হচ্ছে আমাদের কাছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যার ইউনিট ছিল হচ্ছে সাইকেলস পার সেকেন্ড বা হার্জ বলা হতো যেটাকে। ঠিক আছে, সাউন্ডে ছিল এগুলো, পুরো ফিজিক্সের ব্যাপার এই সমস্ত, এগুলো অঙ্কের এগুলোতে কাজ ছিল না, কিন্তু এখন অঙ্কের মধ্যেই রয়েছে টপিকটা। যাই হোক, এ বডি ইজ অ্যাটাচড টু ওয়ান এন্ড অফ অ্যান ইনএক্সটেন্সিবল স্ট্রিং অ্যান্ড দি আদার এন্ড মুভস ইন এ ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন বরাবর মুভ করছে উইথ এন কমপ্লিট অসিলেশন, এটা ঠিক আছে যা বলেছে বলেছে, শো দ্যাট দি স্ট্রিং উইল নট রিমেন টাইট ডিউরিং দি মোশন আনলেস দিস কন্ডিশন হোল্ড, n স্কোয়ার লেস দেন g বাই 4 পাই স্কোয়ার a। এটা বলে দিয়েছে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দি মোশন। ওকে, অঙ্কটা শর্ট কোয়েশ্চেনের মধ্যেই পড়ছে, কিন্তু যেটা বলতে চাইছে একটা এন্ডে একটা বডিকে অ্যাটাচ করেছে আর একটা এন্ডকে সেটা মুভ করতে দিচ্ছে। ঠিক আছে, একটা এন্ডকে যদি বডিতে অ্যাটাচ করা হয় আর একটা এন্ডকে ফ্রি রেখেছে, আর একটা এন্ডকে রেখেছে হচ্ছে ফ্রি, এরকম যদি রাখে তো সেক্ষেত্রে এই যে স্ট্রিংটা রয়েছে, এই যে স্ট্রিংটা রয়েছে, স্ট্রিংটার উপর দু ধরনের ফোর্স কাজ করছে। অ্যাকচুয়ালি আমি যদি অ্যাক্সিলারেশন রেসপেক্টে বলি, নিচের দিকে আমাদের একটা জি কাজ করছে। ঠিক আছে, যদি বডি দিয়ে বলা তাহলে এমজি ওজনটা কাজ করছে, আর অ্যাক্সিলারেশন দিয়ে বললে জি কাজ করছে। আর তার উপর আরেকটা অ্যাক্সিলারেশন, আর এই পার্টিকেল মানে এই যে স্ট্রিংটা রয়েছে সেখানে যে সিম্পল হার্মোনিক মোশনের যেহেতু প্রবলেম, সিম্পল হার্মোনিক মোশন অনুযায়ী, আর তাছাড়াও ইনকমপ্লিট অসিলেশন বলেছে মানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সঙ্গে যেটা সম্পর্ক এন ইকুয়ালস টু হচ্ছে 1/t, টাইম পিরিয়ডের যে রেসিপ্রোকাল, সেটাই হচ্ছে এন, দ্যাট ইজ 1/2 পাই বাই ওমেগা, তার মানে ওমেগা বাই 2 পাই, ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, ওমেগা ইকুয়ালস টু 2n
পাই। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলাটা কাজে লাগবে অঙ্কটা করতে গেলে। তো এই স্ট্রিংটার উপর যে সেই মানে উৎপন্ন যে অ্যাক্সিলারেশনটা রয়েছে, ঠিক আছে, যে অ্যাক্সিলারেশনটা, সেই অ্যাক্সিলারেশনটা কি হবে, সেই অ্যাক্সিলারেশনটার ফর্মুলাটা কি, সেই অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে মাইনাস এস মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, প্রথম দিনের থিওরিতে করানো আছে এফ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আর এফটা কখন ম্যাক্সিমাম হবে, এফটা ম্যাক্সিমাম হবে কখন, এফটা ম্যাক্সিমাম হবে হচ্ছে, এফ এর যে ভ্যালুটা, এফটা বলবো না, এফ এর ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে, এট দি ম্যাক্সিমাম ডিস্টেন্স যখন কভার করবে, অর্থাৎ অ্যাম্পলিটিউডে ওমেগা স্কোয়ার এ। এটা হচ্ছে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু। এখন এই যে এসএইচএম এর দরুন যে অ্যাক্সিলারেশনটা সৃষ্টি হচ্ছে ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে, সেই ওমেগা স্কোয়ার এ যে অ্যাক্সিলারেশনটা, সেটা যদি জি এর থেকে ছোট হয়, জি এর থেকে ছোট হয়, ততক্ষণ কিন্তু সেটা রিমেন টাইট ডিউরিং, মানে টাইট হতে পারবে না, মানে অর্থাৎ এটা থেমে যেতে পারবে না, স্ট্রিংটা স্ট্রিংটা কিন্তু মোশনে থাকবে ততক্ষণ যতক্ষণ তার অ্যাক্সিলারেশনটা জি এর থেকে ছোট। ধর জিটা যদি বড় হয়ে যায়, তাহলে জিটা বড় হয়ে যাচ্ছে মানে নিচের দিকে কিন্তু টানটা বেশি পড়ে যাচ্ছে, সে কিন্তু আর এদিক ওদিক করতে পারবে না। একটা জিনিসকে তুই নিচের দিক থেকে টেনে রেখে দিয়েছিস মানে সে কিন্তু আর দুদিকে মুভ করতে পারবে না, বা কোনো রকম ভাবেই সে মুভ করতে পারবে না, তুই নিচের দিকে টেনে রেখেছিস। নিচের দিকে যে ফোর্সটা রয়েছে বা অ্যাক্সিলারেশনটা রয়েছে, সেটা দিয়ে যদি বেশি তার ভ্যালুটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু মোশনটা থেমে যাবে। ঠিক আছে, কতক্ষণ তাহলে চলবে এটা, এটা চলবে হচ্ছে যতক্ষণ জিটা, মানে কি বলবো, জিটা যতক্ষণ বড় আছে ততক্ষণ কিন্তু এটা, মানে যদি থেমে যেতে হয় তাহলে কি করতে হবে, জিটাকে বড় হতে হবে। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এরকম, জিটাকে কিন্তু বড় হতে হবে। কিন্তু এইবার যে প্রবলেমটা এখানে ফেস করা যাচ্ছে, অঙ্কটা করি তাহলে বুঝতে পারবি, যদি সেই প্রবলেমটা রিমুভ করা যায়। শুরু করি আগে, এটাতে বেশি আর লিখছি না, এটা ছোট কোয়েশ্চেনের মতোই পড়ছে। লাইক complete oscillation n equals to complete oscillation per second, n equals to complete oscillations per second. So complete oscillation per second মানে therefore n equals to frequency of the motion. ঠিক আছে, therefore angular velocity omega equals to 2n pi। ওমেগার ফর্মুলা কি, যে 2n pi, যদি দরকার হয় লিখে রাখবি কিভাবে আসলো, ওমেগা equals to 2n pi। Now the maximum acceleration, now the maximum acceleration will obtain, এখানে জাস্ট লিখে রাখ একটু এক লাইনে, acceleration at any time f equals any time, সেটা যদি f বলি, f টা কত হয় না, f টা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে নাও দি ম্যাক্সিমাম acceleration will attain বা will obtain at the distance x equals to a, অর্থাৎ অ্যাম্পলিটিউড যখন পৌঁছাবে অ্যাম্পলিটিউডে তখন। তাহলে দেয়ার ফোর এফ এর যদি ভ্যালুটার ম্যাক্সিমাম ভ্যালুটা নিই,
ম্যাগনিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, কোনো নেগেটিভ ফেগেটিভ ছাড়া, তাহলে সেটা কত হবে? সেটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার এ, এক্স এর জায়গায় এ বসে যাবে। ওমেগার ভ্যালু কত? 2n পাই। ওমেগার ভ্যালু হচ্ছে 2n পাই। তাহলে 2n পাই এর স্কোয়ার ইন্টু এ। ওকে, তাহলে 4n² পাই² এ। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের ভ্যালু। তাহলে therefore the string will not remain tight unless the string will not remain tight unless আমাদের যে কন্ডিশনটা ওখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4, মানে যেটা প্রমাণ করার দিক থেকে 4n² পাই² মানে অ্যাকচুয়ালি আমি একটু আগে এটা লিখি, মডিউলাস অফ এফ ম্যাক্স, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা জি এর থেকে ছোট হবে। এফ ম্যাক্সটা সেটা জি এর থেকে ছোট হবে, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু অন্য, ব্যাপারটা হলো উপর থেকে টানার কথা বলছে এখানে। এখানে কথাটার মধ্যে একটু অ্যাম্বিগুইটি রয়েছে, কথাটার মধ্যে একটু কনফিউশন রয়েছে, মানে সঠিকভাবে একটু ক্লিয়ারলি বলা নেই কোয়েশ্চেনটাতে, ঠিক আছে। কোয়েশ্চেনটাতে একটু ক্লিয়ারলি বলা নেই বলে এই প্রবলেমটা ফেস করতে হবে এখানে। এখানে আমাদের কোয়েশ্চেনটা দেখে একটু ফলো করতে হচ্ছে যে মড এফ এক্স, মড এফ ম্যাক্স অর্থাৎ এফ এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা যদি জি এর থেকে ছোট হয়, এফ এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা যদি জি এর থেকে ছোট হয়, তাহলে বলছে স্ট্রিংটা তোর কি হতে পারবে না। ও ঠিকই তো আছে, আনলেস কথাটা লিখেছে দেখ এখানে, এটার মানটা হচ্ছে তোর রিমেন, মানে তোর স্ট্রিংটা একদম ফিক্সড হতে পারবে না, টাইট হতে পারবে না যতক্ষণ না মডে মডেফ ম্যাক্স সেটা জি এর থেকে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ জিটা বড় হয়ে যাচ্ছে। তার মানে উপরে যেটা বলেছিলাম ঠিকই আছে, ঠিকই আছে, অসুবিধা হবে না। তাহলে এফ ম্যাক্স এর ভ্যালুটা বসিয়ে দে, 4n² পাই² এ লেস দেন জি। তাহলে n² লেস দেন 3/4 পাই² এ, ঠিক আছে, এটা প্রমাণ করতে দিয়েছিলাম। কথাটাকে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে ওই জন্য উল্টো উল্টো লাগছে। দি স্ট্রিং উইল নট রিমেন টাইট, ঠিক আছে, একটা নট ইউজ করেছে, ঠিক আছে। নট ইউজ করেছে মানে ততক্ষণ স্ট্রিংটা ফিক্সড হতে পারবে না, টাইট হতে পারবে না যতক্ষণ না এই জিনিসটা করছে, ঠিক আছে। তাহলে ঠিকই আছে কন্ডিশনটা, জিটাকে বড় হতে হবে, যেটা আমি ছবিতে বলছিলাম। এখানে একটা নট কথাটা যেহেতু ইউজ করেছে তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের। হয়েছে। জিটা যখন বড় হয়ে যাবে নিচ থেকে টানটা বেশি পড়বে, নিচ থেকে যখন টান বেশি পড়বে তখন আর স্ট্রিংটা এদিক ওদিক করতে পারবে না, ওখানে স্ট্রিংটা মুভ করতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখ। বলেছে পয়েন্ট এক্সিকিউটিং এসএইচএম, এ পয়েন্ট এক্সিকিউটিং এসএইচএম has velocities u and v, capital U and capital V, and acceleration alpha beta into two of its position, ঠিক আছে। দুটো পজিশনে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। সো দ্যাট ডিস্টেন্স বিটুইন দি পজিশন, মানে যে দুটো ডিস্টেন্সে এই ভেলোসিটি অ্যাক্সিলারেশনটা গিভেন, সেই দুটো ডিস্টেন্সের মধ্যে যে যে মানে ইয়েটা রয়েছে, ডিস্টেন্সটা রয়েছে, ডিফারেন্সটা রয়েছে, গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা হচ্ছে এটা, ঠিক আছে। অবভিয়াসলি বলে দিচ্ছে ভি আর ভিটা বড়, ইউটা ছোট, ঠিক আছে। ভিটা বড়, ইউটা ছোট।
তো অবভিয়াসলি ভিটা বড় হতে হবে, কারণ এটা ডিস্টেন্স বলছে, সেটা অবশ্যই একটা পজিটিভ ডিস্টেন্সই হবে। আদারওয়াইজ এখানে আমাদের ডিফারেন্স সাইন দিতে হতো, এখানে আর মাইনাস দিলে হতো না। ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? সাইন ডিস্টেন্সের কথা বলছি না, ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ। যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে যখন ডিস্টেন্স ডিফাইন করবো, সেই ডিস্টেন্সটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হতে হবে, ঠিক আছে? যদি এক্স ইকুয়ালস টু ওয়াই হয় তাহলে 0 হবে, দুটো পয়েন্ট যখন সেম হয়ে যাবে তখন তার মধ্যে ডিস্টেন্সটা আমাদের কাছে 0 হয়ে যাবে। আদারওয়াইজ সবসময় ডিস্টেন্সটা কিন্তু পজিটিভই হবে, এটাকে বলা হয় ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক, ঠিক আছে? পরে যখন থার্ড সেমিস্টারে মেট্রিক স্পেস পড়বি তখন এগুলো রয়েছে ডিস্টেন্স ফাংশন নিয়ে, পুরো একটা পেপারই রয়েছে। যাই হোক, এখানে দেখ, লেট, তাহলে এখানে ধরে নে এক্স ইকুয়ালস টু ওমেগা টি প্লাস এপসাইলন, ঠিক আছে? যে লেখাটা ওখানে লেখা হচ্ছে ওই মাইনাস ওমেগা ভিটা বের করছি, এক্সটা বের করছি, সেটা করে নে। এই লেখাটা লিখে নিতে হবে, তোরা লিখে নিবি এটা, আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম, আগে লিখেছি অনেকবার। এবার দেখ, তাহলে দেওয়ার 4, তারপর থেকে হচ্ছে আমি অ্যাক্সিলারেশন এফ ইকুয়ালস টু কত হবে, ডিভিডিটি হবে। অ্যাক্সিলারেশন এফ ইকুয়ালস টু ডিভিডিটি হবে। ডিভিডিটি মানে কত? তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্সই বসিয়ে দিতে পারিস একবারে, কারণ এফ এর ফর্মুলাই হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেওয়ার 4 বা এরকম ভাবে লিখলে the positions আর মানে যে পজিশন গুলোতে ভেলোসিটি গুলো গিভেন, x ইকুয়ালস টু x1 and x ইকুয়ালস টু x2, ঠিক আছে? এই দুটো পজিশন আমি ধরলাম ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনটা গিভেন আছে, ঠিক আছে? লেট ক্যাপিটাল ইউ be the velocity of the particle ক্যাপিটাল ইউ be the velocity of the particle, বা একবারে তোরা অ্যাক্সিলারেশনটা বলে দে, অ্যাক্সিলারেশনটা একবারে বলে দে, একবার উপরটা দেখেন। দাঁড়া, and এক সেকেন্ড, and alpha the acceleration of the particle at x equals to x1, ঠিক আছে? কোন জায়গাটা? এটা আগের লেখাটাই লিখে দিবি, ওইটা ওখান থেকে দেখে দেখে লিখে দিবি, এটাকে এখন আর লিখতে হবে না, এটা জায়গা রেখেছে 2-3 লাইন, ওটা লিখে দিবি, ঠিক আছে? পরে লিখে নিস, u be the velocity and alpha be the acceleration of the particle at x equals to x1, therefore u equals to তাহলে কত হবে, ইউ ক্যাপিটাল ইউ কিন্তু, ঠিক আছে? ইউ ইকুয়ালস টু কত হচ্ছে না, মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, অ্যান্ড আলফা ইকুয়ালস টু কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার x1, ঠিক আছে? আর ধরে নিলে ক্যাপিটাল ভি with the velocity and beta with the acceleration of the particle at x equals to x2, therefore একটুখানি উপরটা দেখেন। তাহলে u equals to ভি আর বিটাটা কত হবে, ভি আর বিটাটা, therefore v equals to মাইনাস ওমেগা
root over a square minus x2 square আর বিটা is equals to হয়ে যাবে minus omega square x2 square x2 ঠিক আছে। এবার এগুলো নিয়ে আমাদের যে কোয়ান্টিটিটা চাইছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1 যাই হোক না কেন সেইটাকে আমাদের আনতে হবে, সেটা আসছে কিনা দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখবে আর 4 কোয়ান্টিটিটা দিয়েছে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, ভ্যালুগুলো বসা। ভি স্কোয়ার মানে এই যে ভি, তাহলে কত হবে বল, ওমেগা স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, আর ইউ মানে কত, ইউ মানে ওমেগা স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা। আলফা মানে কত, আলফা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ওয়ান, বিটা মানে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স টু, and this equals to, এবার ওমেগা স্কোয়ার তো কমন নিয়ে কেটেই যাচ্ছে উপর থেকে নিচ থেকে, উপরে কি পড়ে থাকছে স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস এক্স ওয়ান স্কোয়ার, আর নিচে মাইনাস ওমেগা স্কোয়ার কমন চলে যাচ্ছে, নিচে কমন যাচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, পড়ে থাকছে এক্স ওয়ান প্লাস এক্স টু, দিস ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার তো ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে হচ্ছে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার, দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু, একটা নেগেটিভ সাইন থাকছেই, এই নেগেটিভটাই কিন্তু এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকলো কত এক্স ওয়ান মাইনাস এক্স টু নেগেটিভ, ঠিক আছে, দ্যাট ইজ এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো যাই থাকুক সেটা আমাদের কাছে অতটা ভাইটাল না, জাস্ট গ্যাপটা আসছে কিনা সেটা বোঝা যাচ্ছে। দিস ইকুয়ালস টু ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন the position, between the positions, distance between the positions x equals to x1 and x equals to x2। ঠিক আছে, একদম স্মুথলি প্রুফটা হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা ছাড়াই। জাস্ট কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে আর বুঝতে হবে কি বলতে চাইছে, কোনটার জন্য কি দেওয়া আছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরটা দেখ, তো এই কোয়েশ্চেনটাতে বলেছে বডি মুভিং ইন এ SHN হ্যাজ অ্যান অ্যাম্পলিটিউড এ অ্যান্ড টাইম পিরিয়ড টি। ঠিক আছে, অ্যাম্পলিটিউড এ দিয়ে দিয়েছে, টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে টি, শো দ্যাট দি ভেলোসিটি ভি অ্যাট এ ডিস্টেন্স এক্স, মানে আরবিটারি যে ভেলোসিটি সেটার কথা বলছে, from the mean position means equilibrium position, that is the center of force এর পজিশনটার কথা বলছে, মানে মিডিল পজিশনটা, given by v square t square equals to 4 pi square into s square minus x square। ঠিক আছে, so that the velocity v at the distance x from the mean position, মানে অরিজিন থেকে যে ডিস্টেন্স x যখন হবে তখন ভেলোসিটির যে এক্সপ্রেশনটা সেটা আমরা পাবো হচ্ছে এরকম ভাবে, এই প্যাটার্নটা অনুযায়ী। তারপর আরো কিছু বলেছে সেটা পরের কথা, আগে এইটুখানি আমি করি। তো এইটুখানি করতে গেলেও
আমাদের ওই একই জিনিস, ওই লেখাটাই কপি পেস্ট হবে। ঠিক আছে, এটা আবারও করতে হবে। এরপর থেকে করছি আমি। ঠিক আছে, the equation describing simple harmonic motion x equals to cos omega t plus epsilon এগুলো লিখে নিবি। v equals to কত হবে, ডেরিভেটিভ করবি, ডেরিভেটিভ করে সাবস্টিটিউট করবি cos এর ভ্যালুটা x আর a দিয়ে, করার পর এগুলো পেলি। এইবার এবার আমাদের কি চাইছে, টি টা নাহলে একটু লিখে নিলে লিখে নি, যে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু টাইম পিরিয়ড। কোশ্চেনটা একবার দেখান স্যার। টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু কত, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। ঠিক আছে, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। ঠিক আছে, তোমাদের ভিটা বের করতে হবে। ভিটা তো এরকম একটা বেরিয়েছে, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, তো কোনো, এখান থেকেই তো চলে আসলো, তো এখান থেকেই তো চলে আসছে ভি স্কোয়ার বার করলে, কোনো ঝামেলাই নেই এটাতে। ঠিক আছে, তো ভি স্কোয়ার করলে এখানেই চলে আসছে। দেখ, তাহলে দেওয়ার ফোর ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, ওমেগা স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা তো ডাইরেক্ট প্রুফ দিয়ে দিয়েছে একদম এখান থেকে। তো ভি স্কোয়ার ওমেগার জায়গায় ভ্যালু বসিয়ে দেয়, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত হলো, ভি স্কোয়ার এখান থেকে টি স্কোয়ার এদিকে পাঠিয়ে দে, 4 পাই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই প্রমাণে তো কিছুই নেই, এটা তো জাস্ট এদিক ওদিক করে দিয়েছে, টি এর ভ্যালু ওমেগার ভ্যালুটা বসিয়ে দিয়েছে টি দিয়ে। ঠিক আছে, আচ্ছা এর পরে কি দিচ্ছে সেটা দেখি। এবার সেকেন্ড পোর্শনটা, ঠিক আছে হয়েছে সবার এতটা। নেক্সট দেখ, বলছে ইফ দি ভেলোসিটি বি, কি বলেছে, ইফ দি ভেলোসিটি বি ট্রিভেলড when when the distance from the mean position is 2 by 3a, the period being unaltered. ঠিক আছে, then find the new amplitude, then find the new amplitude। এটা অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটিকে 3 গুণ করে দিয়েছে। ঠিক আছে, ডবল যেটাকে বলতাম ডবল থেকে ডবলড, সেটা ট্রিপলড বলছে, মানে 3 গুণ করেছে। ভেলোসিটি বি ট্রিপলড when the distance from the mean position is 2 by 3a, the period time unaltered। ভেলোসিটি 3 গুণ করলে বলছে পিরিয়ডিক টাইমটা আনঅল্টার্ড থাকবে। ফাইন্ড দি নিউ অ্যামপ্লিটিউড কত হবে। ঠিক আছে, নিউ অ্যামপ্লিটিউডটা কত হবে, তার এখানে লিখ, যা বলেছে কোয়েশ্চেন একবার লিখি। দি ভেলোসিটি অফ দি পার্টিকেল, the velocity of the particle is triple the distance আচ্ছা triple when the distance বলছে, when the distance from the mean position, এই কথাটা পুরোপুরি কোয়েশ্চেনেরই কথা, কোয়েশ্চেনে যা বলেছে from the mean position is 2 by 3 into a। ঠিক আছে, মানে ম্যাথমেটিক্যালি যদি বলি তাহলে জিনিসটাকে এরকম ভাবে বলবো যে যখন এক্সটা হচ্ছে 2 by 3a, when
x equals to 2/3a, then ওই পজিশনে যে ভেলোসিটিটা v1 equals to 3 into v, ঠিক আছে, 3 into v, but টাইম পিরিয়ড, নতুন টাইম পিরিয়ডটাকে t1 নাম দিই, সেই t1টা কিন্তু আগের টাইম পিরিয়ড t এর সঙ্গে সমান এরকম বলতে চাইছে, ঠিক আছে। তাহলে therefore if the new amplitude নতুন যে অ্যামপ্লিটিউড সেটাকে আমি ধর ক্যাপিটাল এ নাম দিচ্ছি, if the new amplitude be capital A, then from the above result, মানে এই যে v স্কয়ার t স্কয়ার এই যে ফর্মটা, then from the above result we get v স্কয়ারের জায়গায় v1 স্কয়ার বসা, t স্কয়ার t স্কয়ারের জায়গায় t1 স্কয়ার বসা, পরে আমি t বসিয়ে দিচ্ছি, আর 4 পাই স্কয়ার উপরটা দেখে দেখে বসিয়ে দেয় যে 4 পাই স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ারের জায়গায় ক্যাপিটাল এ বসা, মানে সব চেঞ্জ করে করে বসা, a স্কয়ার মাইনাস x স্কয়ার বলতে 2/3 এ বসা, ঠিক আছে। এবার v1 মানে হচ্ছে 3v, তাহলে 3v স্কয়ার, t1 স্কয়ার মানে t, তাহলে v1 স্কয়ার, তার মানে 9 করতে হবে এটাকে, ফোর পাই স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার মাইনাস 4 a স্কয়ার বাই 9, তাহলে হয়ে গেল 9v স্কয়ার t স্কয়ার equals to 4 pi square into a square minus 4 square by 9. স্যার 2/3 এ যেটা আছে ওখানে তো ক্যাপিটালে হবে। 2/3 a, দাঁড়া ওখানে কি বলে দিয়েছিল, ওটা ক্যাপিটালে কেন করবো, 2/3 a, তো ওটা কোয়েশ্চেনই বলা আছে, কোয়েশ্চেনটা একবার পর কোয়েশ্চেনে বলা আছে 2/3 a ডিস্টেন্স বলে দিয়েছিল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2/3 a ডিস্টেন্স কোয়েশ্চেনে বলে দিয়েছিল, ওটা অ্যাম্পলিটিউড, নতুন অ্যাম্পলিটিউড বসাচ্ছি না, নতুন অ্যাম্পলিটিউড কোন জায়গায় বসাচ্ছি, এই যে এই পজিশনটাতে বসাচ্ছি ফর্মুলাতে, 9v স্কয়ার টি স্কয়ার চাপ, এবার 9v স্কয়ারের v স্কয়ার টি স্কয়ারের যে ভ্যালুটা সেটা বসা, 4 পাই স্কয়ার v স্কয়ার টি স্কয়ারের যে ভ্যালুটা এবার এখানে রয়েছে সেটা বসিয়ে দে, 4 পাই স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস x স্কয়ার, 4 পাই স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস x স্কয়ার, যেটা একটু বোকা বোকা টাইপের অঙ্ক, কোনো মানে নেই এগুলোর, 4 পাই স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মিনস আবারও 2a/3, ঠিক আছে। অতটা ভালো না, কারণ এটা কি সব জাস্ট নর্মালি করতে দিয়েছে তাই করা, কিন্তু কোনো ইন্টারপ্রিটেশন নেই অঙ্কটার, এ স্কোয়ার ইন্টু এরকম টাইপের দিয়েছে, কত হচ্ছে দেখ করে, এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 9, দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 9, তো কত হচ্ছে দেখ 5 স্কোয়ার বাই 9, 9 9 কেটে যাবে, তার মানে 5 স্কোয়ার ইকুয়ালস টু, একবারে মোট কথা ক্যাপিটাল স্কোয়ার ভ্যালু বার করতে হবে, তাহলে ক্যাপিটাল স্কোয়ার ইকুয়ালস টু কট প্লাস 4 স্কোয়ার বাই 9, এটা হচ্ছে তো, তার মানে স্কোয়ার ইকুয়ালস টু 5 45 প্লাস 4 49,
স্কোয়ার বাই 9। অ্যামপ্লিটিউড নেগেটিভ আমরা ধরবো না, তার মানে a ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 7a/3। 7a/3, ঠিক আছে। বইটা আছে কারোর কাছে? একটু অ্যান্সারটা দেখে নিবি তো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা,